আজকে আসলি কি রে? হ্যাঁ, কাজকর্ম বাদ দিয়ে কি সারাদিন বই নিয়ে পড়ে থাকবি? হ্যাঁ, এখানে তোকে রাখছি কাজকর্ম করার জন্য, বই পড়ার জন্য রাখি নাই। আমি তো বাসার সব কাজ শেষ করে তারপরে বই পড়ছি। তাই তোর সাহস কত বড়, তুই আমার মুখে মুখে কথা বলতেছিস? তুই কাজকর্ম করছিস, তাহলে রান্না করে যে ময়লাগুলো পড়েছে সেগুলো কে পরিষ্কার করবে? ম্যাডাম, আপনি তো আমি আগেই কইলাম যে আমি বাড়ির সব কাজ শেষ করে তারপরে পড়তে বইছি, কারণ আমার সামনে পরীক্ষা। এই ফকিন্নির বাচ্চা, তোদের মতো ভিখারি যদি শিক্ষিত হয়ে যায় তাহলে আমরা কাজের লোক পাবো কোথায়? ম্যাডাম, মানুষ তার যোগ্যতার দ্বারা চাকরি করে বড় হয়। আমি যদি আমার যোগ্যতার দ্বারা চাকরি পাই তাহলে আপনার সমস্যা তো হওয়ার কোনো কথা না। এই আমার বাড়িতে থেকে আমার বাড়ির কাজ করে আবার আমাকে বড় বড় লেকচার দিচ্ছিস, এত কথা তো আমি শুনতে চাই না। এই বাড়িতে যদি থাকতে হয় তাহলে আমার কথা শুনে আমার বাড়ির কাজ করে খেতে হবে। যা, রান্না করে অনেক কাজ পড়ে আছে, গিয়ে রান্না করে থালা বাসন ধো, যা এখান থেকে। ফকিন্নির বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমার মুখে মুখে কথা বলতেছস? তুই যদি বেশি অতিরিক্ত করস তাই এই বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিব। ম্যাডাম, আজকে আমি গরিব বলে আমার সাথে এমন করে ব্যবহার করতেছে, দেখবেন আমি একদিন বড় হব, আপনার প্রত্যেকটা কথার জবাব একদিন আমি দিব। দেখ, তুই কিন্তু অতিরিক্ত করতেছস, আমার মুখে মুখে তর্ক করতেছস। যা এখান থেকে, রান্নাঘরে অনেক কাজ পড়ে আছে, গিয়ে রান্না করে কাজ কর, যা। কাজকর্ম করার খবর নেই, সারাদিন শুধু বই আর বই, পড়াশোনা। ছোট লোকদের আবার পড়াশোনা। কি হয়েছে? বাসায় তো চিৎকার চেঁচামেচি কেন? আর বলো না, চাকরটা পুরো আমার মাথা খারাপ করে ফেলছে। কেন? ও আবার কি করেছে? ও আবার কি করেছে মানে? আরে বাড়ির কোনো কাজকর্ম ঠিক মতো করে না, সারাক্ষণ বই নিয়ে বসে থাকে। আচ্ছা তুমি বলো তো, ওকে কে এই বাড়িতে বই পড়ার জন্য আনছি নাকি কাজকর্ম করার জন্য আনছি? আমি ওকে কাজ করতে বলেছি আর ও আমার মুখে মুখে তর্ক করে। ওর কত বড় সাহস, তুমি একবার বলো তো। ও তোমার মুখে মুখে কথা বলে? দাঁড়াও, আজকে ওর একদিন কি আমার একদিন। সৈকত, এই চাকরে বাচ্চা এদিকে আয়। জি মালিক। তোর এত বড় সাহস, তুই আমার বউয়ের মুখে মুখে কথা বলিস? কই না তো স্যার, আমি তো ম্যাডামের লোকে কোনো খারাপ ব্যবহার করি নাই। তাহলে তুই কি বলতে চাস ও মিথ্যা কথা বলেছে? না। একটা কথা তুই ভালো করে শুনে রাখ, এই বাসায় তোর থাকতে হলে আমাদের কথা শুনে থাকতে হবে আর মাথা নিচু করে চলতে হবে। যা এখান থেকে। চাকরের বাচ্চার এত বড় সাহস, আজকে আমার মুখের উপর এতগুলো কথা বলছে। খুব পড়ালেখা করার শখ না? আচ্ছা, এমন একটা শিক্ষা দেব না যে পড়ালেখা করার শখ জীবনের থেকে চলে যাবে। এই উঠ! আরে আপনি আমার সাথে এমন করতেছেন কেন? আমি এমন কি করছি? এই চুপ ফকিন্নির বাচ্চা, তুই আমার মুখে মুখে কথা বলতেছিস না? এই তুই দাঁড়া, আছিস কাল মার রে। আরে ওকে এমন ভাবে মার যাতে ও উঠে আর দাঁড়াইতে না পারে। এই চল, অনেক হয়েছে। ছোট ভাই, ওরা কারা? তোমাকে মারলো কেন? ওই ম্যাডামের বাসায় আমি কাজ করতাম। কাজ করতে ভালো, উনি তোমার মারলো কেন? আমি আমি অপরাধ করছি তাই। কি অপরাধ করছো তুমি? আমার অপরাধ আমি করি, আমার অপরাধ আমি ছোট লোক, আমার অপরাধ আমি ওনাদের বাসায় কাজ করি তাই। আমার সবচাইতে বড় অপরাধ হইতেছে আমি পড়াশোনা করতে চাই তাই। এই পড়াশোনাটা ওনারা কোনোভাবেই মাইনা লইতে চাইতেছে না, তাই আজকে আমার এই অবস্থা। আমি আজকে বুঝতে পারছি পড়াশোনার কোনো দাম নাই, তাই আমি আর পড়াশোনাও করতে চাই না। কি বললে? তুমি লেখাপড়া করতে চাও না? লেখাপড়া না করার ফলাফল কি হবে জানো? আজকে যদি তুমি লেখাপড়া ছেড়ে দাও তাহলে তোমার ঠেলা গাড়ি চালাতে হবে, রিক্সা চালাতে হবে, কেউ তোমাকে মূল্য দিবে না।
তুমি লেখাপড়া করে শিক্ষিত হও, কিছুদিন পরে দেখবা এই লোকগুলাই তোমার পিছনে পিছনে ঘুরবে। কিন্তু আমি কি করব? আমার কাছে না আছে টাকা পয়সা, না আমি কাউকে ভরসা করতে পারবো। ছোট ভাই, তোমার যদি আপত্তি না থাকে তোমার লেখাপড়ার যত খরচ আছে আমি বহন করব। কি বলছেন? সত্যি? হ্যাঁ সত্যি। ছোট ভাই বইটা রাখো, ওরা কি বইয়ের মূল্য বুঝবো, তুমি আমার সাথে চলো। আসো। চা খাবে? না এখন আর খাবো না। স্যার আপনার একটা চিঠি আসছে। ও মাই গড, কি কি হয়েছে? তুমি এরকম করতেছো কেন? আমার আমার সব শেষ হয়ে গেল। সব শেষ হয়ে গেছে মানে? কই দেখি। ও মাই গড, এখন আমাদের কি হবে? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। কি আর হবে? আর এখন আমি কি জানি? আমি কি কখনো তোকে বলেছিলাম আমি লোন তুলবো? তুই তুই আরেকটা ফ্যাক্টরি করে করে আমার মাথাটা একদম নষ্ট করে দিয়েছিলি। এই জন্য আমি এই 50 লক্ষ টাকা লোন তুলতে বাধ্য হয়েছি। এখন দেখ কি হলো, আগামী সপ্তাহের মধ্যে এই 50 লক্ষ টাকা পরিশোধ না করতে পারলে আমার এই বাড়ি নিলামে উঠে যাবে। আমার এখন কি হবে? শুধু তোর জন্য আজকে আমার এই অবস্থা। এখন আমার উপর দোষটা কেন চাপায় দিচ্ছ? তুমি আমাকে কেন ব্লেম দিচ্ছ? আমি কি করছি? এখন বলছিস কি করেছিস, তাই না? এক নিমিষে তোর মন থেকে সব মুছে গেল। আরে আমার কি টাকা পয়সা কোনো কিছুর অভাব ছিল? আমার কি টাকা পয়সা কোনো কিছুর কম ছিল? শুধু তোর জন্য তুই আমাকে এই লোনটা তুলতে বাধ্য করেছিলি। তোর কথায় আমি লোন তুলে আজকে আমার এই অবস্থা। আমি যদি সেদিন তোর কথায় লোনটা না তুলতাম আজকে আমার এই দিনটা দেখতে হতো না। আর সেই টাকাগুলো দিয়ে তুই কি করেছিস? আমাকে দিয়ে লোন করিয়ে সেই টাকা নিয়ে তুই ব্যাংকে ঘুরতে গিয়েছিস, তোর বাবাকে টাকা দিয়েছিস। এখন কই তোর বাবা? যা তোর বাবার বাড়ি যা, গিয়ে এই টাকা এনে এই টাকা পরিশোধ কর। সেটা তো পারবি না। এই আমার কোনো কিছু ভালো লাগতেছে না। এই যা যা, আমার চোখের সামনে থেকে বের হয়ে যা। আমি কোথায় যাব বলো? আমি তো তোমার বউ, আমি এই বাড়ি ছেড়ে কোথায় যাব? তুমি একটু বোঝার চেষ্টা করো। যাবি না তাই না? তোকে আমার বাসা থেকে কিভাবে বের করতে হয় সেটা আমার খুব ভালো করে জানা আছে। কি করবে তুমি? তুমি কি আমার গায়ে হাত তুলবে? এই শোন, আমি তোর মতো ছোট লোক না যে তোর মতো একটা নোংরা মেয়ের গায়ে হাত তুলে আমি আমার হাতটা নোংরা করব। আমি কি করতে পারি সেটা কালকে সকালেই তুই দেখতে পাবি। দেখো, আমি কিন্তু তোমাকে ভালো ভালো বলে দিচ্ছি, তুমি কোনো উল্টাপাল্টা কাজ করবে না। তুমি যদি কোনো উল্টাপাল্টা কাজ করো তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। খারাপ তাই না? এই তুই খারাপের দেখছস কি? তোর জন্য আমি খারাপ হয়েছি। তোর প্রত্যেকটা কথা শুনে প্রত্যেকবার আমি বিপদে পড়েছি। তাই আমি ডিসিশন নিয়েছি তোকে আমি তালাক দেব। কি বললে তুমি? শুধুমাত্র এতটুকু একটা বিষয়ের জন্য তুমি আমাকে তালাক দিয়ে দেবে? এত বড় কথা তুমি আমাকে বলতে পারলে? হ্যাঁ পারলাম। কাল সকালের মধ্যে তুই আমার বাসা থেকে বের হয়ে যাবি। আর যদি ভালোভাবে যেতে না চাস তুই দেখবি আমি কি করতে পারি। তুই যেতে বাধ্য হবি। তুমি এরকম পাঞ্জাবি পাজামা পরে কোথায় গিয়েছিলে? আর তোমার সাথে এই মেয়েটা কে? কেন, ওকে দেখে কি চিনতে পারছো না? ও হচ্ছে আমার নতুন বউ। কি? তুমি এগুলো কি বলছো? তুমি নতুন বউ নিয়ে আসছো মানে তার মানে কি তুমি বিয়ে করছো? তুমি আমার পারমিশন ছাড়া এত বড় একটা কাজ করতে পারলে? জীবনে তোর অনুমতি নিয়ে অনেক কাজ করেছি, আমার প্রত্যেকটা কাজই বিফল হয়েছে। আমার মুখে মুখে কথা বলছো না? ঠিক আছে, আমার অনুমতি নিয়ে অনেক কাজ করেছো না, বিফলে গিয়েছো না, এখন তো বিয়ে করে বউ নিয়ে আসছো। ঠিক আছে, যেহেতু বিয়ে করে বউ নিয়ে আসছো তাহলে তো তোমার সাথে আর আমি সংসার করবো না। তুমি একটা কাজ করো, আমার কাবিনের 20 লক্ষ টাকা আমাকে দিয়ে দাও। আমি আগে থেকে জানতাম যে তুই এই কথাটা বলবি। আসলে তোদের মতো মেয়েদের কাছে জামাইয়ের কোনো মূল্য নেই। জামাই থাকুক আর না থাকুক সেটা তোদের দেখার বিষয় না। তোদের আসল বিষয় হচ্ছে টাকা। এই টাকার জন্যই তোরা বিয়ে করিস। কিন্তু তোর ব্যাড লাক, আমি তোকে একটা টাকাও দিচ্ছি না।
এই কি বললি তুই? হ্যাঁ, আমার কাবিনের 100 টাকাও তুই আমাকে দিবি না? একে তো তুই আমার অনুমতি ছাড়া বিয়ে করছস, আবার বলতেছস আমার কাবিনের টাকা দিবি না। তুই আমার কাবিনের টাকা দিবি কিনা বল। যদি তুই আমার কাবিনের টাকা না দিস তাহলে আমি এই বিয়ে নিয়ে দলে ঝামেলা করব বলে দিলাম। হ্যাঁ আমি বলেছি তোকে একটা টাকাও দেবো না, তোর যা মন চায় তুই কর। এই আমি তো আমার কাবিনের টাকা আদায় করেই ছাড়বো, দরকার হলে আমি কোর্ট অবধি যাব, ম্যাজিস্ট্রেটের কাছে যে আমি কমপ্লেইন করব। তুই কি আমাকে ভয় দেখাচ্ছিস? আচ্ছা ঠিক আছে চল, আমিও তোর সাথে যাব, দেখবো তুই আমার কি করতে পারিস। মেয়ে মানুষ সম্বন্ধে না তোর কোনো আইডিয়া নেই, তুই কল্পনাও করতে পারবি না যে আমি কি করতে পারি। আমি খুব ভালো করেই জানি তুই আমার কি হাল করতে পারবি। আর তুই বলতো তুই আমার কি করা বাকি রেখেছিস? এই যে 2 দিন আগেও আমার কোটি কোটি টাকা ছিল, আজকে তোর জন্য আমি প্রায় পথের ভিখারি হয়ে যাচ্ছি। আমি না এত কথা শুনতে চাই না, তুই আমার কাবিনের টাকা দিবি কিনা বল। তুই একবার কেন, যদি 100 বার আমাকে প্রশ্নটাও করিস, আমার সাফ সাফ কথা, আমি তোকে একটা টাকাও দেব না। এই চলো। আরে স্যার, ও আমার হাজবেন্ড, ও আমার অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে করেছে। বিয়ে করেছে, ভালো করেছি, লাগলে আরো বিয়ে করব, তাতে তুই বলার কে? হ্যাঁ, এখন তুই আমার জীবনের কেউ না যে তোর কাছ থেকে অনুমতি নিয়ে আমার প্রত্যেকটা কাজ করতে হবে। দেখলেন স্যার, দেখলেন কিরকম আচরণ করে আমার সাথে? শুধু এরকম আচরণ করে না, আমার গায়ে হাত পর্যন্ত তুলেছে। তাই আমি ওকে বলেছি যে আমি ওর সাথে সংসার করবো না, আমার কাবিন নামার টাকা আমাকে ফিরিয়ে দিতে। আর ও আমাকে বলেছে ও আমাকে একটা টাকাও দিবে না, ওর আসল রূপটাও আমাকে দেখায় দিল। আসল রূপ দেখাইছি, ভালো করছি, তোকে আমি আর একটা টাকাও দেবো না, তুই যা ইচ্ছা কর। স্যার দেখলেন ও আমার সাথে কিরকম আচরণ করলো? স্যার আইনগত ব্যবস্থা নেওয়া উচিত। ও আমাকে বলতেছে আমার কাবিনের একটা টাকাও দিবে না। স্যার আপনি প্লিজ কিছু একটা করুন। উনি কি বলবে? উনি বলার কে? সাইলেন্ট। তুই মানে আপনি এখানে? এত অবাক হওয়ার কি আছে? আপনারা কি ভেবেছিলেন আপনারা লেখাপড়া করার সুযোগ না দিলে আমি পড়াশোনা করতে পারবো না, বড় কিছু করতে পারবো না? না মানে তেমন কিছু না। তেমন কিছু না? সেটা আমি খুব ভালো করেই জানি। আপনারা হচ্ছেন মানুষরূপী অমানুষ। আসলে আপনারা কখনো মানুষকে মূল্যায়ন করতে শেখেন। ভাগ্যের কি লীলা খেলা দেখুন। যাকে বাসা থেকে থাপ্পড় দিয়ে গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছিলেন, আজকে আপনাদের পারিবারিক সমস্যার জন্য আমার কাছেই আসতে হলো। আমি আসলে আমার ভুলটা আজকে বুঝতে পারছি। আপনি প্লিজ আমাকে দয়া করে মাফ করে দিন। আর আমি এত বড় একটা সমস্যায় আছি, প্লিজ আমার সমস্যাটা সমাধান করে দিন। একটা কথা কি জানেন, আপনাদের দুজনের মাঝে এখনো পর্যন্ত বিশ্বাস বা ভালোবাসা বলতে কিছু নেই। যদি সেটাই থাকতো তাহলে আপনাদের পরিবারের এই অবস্থাটা হতো। প্রত্যেকটা মানুষের আশা থাকে, স্বপ্ন থাকে, একটা ভরসা থাকে। প্রতিটা মানুষ একটা স্বপ্ন নিয়ে বাঁচে, আর আপনারা সেই স্বপ্নে কিভাবে পানি ঢেলে দিতে হয় এটা খুব ভালো করেই জানেন। আচ্ছা, আপনাদের বাসায় কাজ করে পড়াশোনা করে যদি আমি চাকরিজীবী হতাম, ভালো কিছু করতাম, আপনাদের কি কোনো সমস্যা হতো? না। তাহলে সেদিন আপনারা আমার সাথে কেন খারাপ ব্যবহার করেছিলেন? কেন গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন? বলুন, আপনারা যে ব্যবহার করেছিলেন না, এই নির্মম ব্যবহার আমি কখনো ভুলতে পারবো না। আমাদের দয়া করে ক্ষমা করে দেন, আমাদের অনেক বড় ভুল হয়ে গেছে। আপনাদের ওই ব্যবহারের জন্য আমি আপনাদেরকে ক্ষমা করে দিলাম, বাট আপনাদের পারিবারিক সমস্যার সমাধান আমি দিতে পারবো না। কিন্তু আমাদের সমস্যার একটা সমাধান করে দিবেন। সরি ম্যাডাম, আমি তো আগেই বললাম এটা আপনাদের পারিবারিক সমস্যা, এটার সমাধান আমি দিতে পারবো না। আপনাদের নিজেদেরকে এই সমাধান বের করতে হবে। প্লিজ একটু বোঝার চেষ্টা করুন। আমরা শুনেছি আপনি অনেক বড় উকিল, তাই আপনার কাছে এসেছি। এর আগেও অনেক উকিলের কাছে গিয়েছিলাম, কিন্তু কেউ কোনো সমাধান দিতে পারেনি। আমরা লাস্টবারের মতো আপনার কাছে আসছি। আপনি যদি একটা সমাধান না দিন তাহলে আমরা কোথায় যাব বলেন? শুনুন, ডিভোর্স কোনো সমাধান নয়। ডিভোর্সে নষ্ট হয়ে যায় অনেকগুলো জীবন। তাই আমার মনে হয় আপনাদের ভেতরে এই ব্যাপারগুলোকে নিয়ে একটু সমাধান করা উচিত। আপনারা কথা বলে দেখুন নিজেদের ভেতরে, তাহলে হয়তো সমাধানটা পেয়ে যাবেন। দেখুন শিবু সাহেব, আপনি অলরেডি বিয়ে করে ফেলেছেন।
একটা ভুল করে ফেলেছেন। আপনার স্ত্রী থাকা সত্ত্বেও তার অনুমতি ছাড়া বিয়ে করে ফেলেছেন। এখন আপনার স্ত্রী যদি তালাক চায়, আপনি দিতে বাধ্য। আমার মনে হয় কি, ডিভোর্সে 3টা জীবন নষ্ট হয়ে যাবে, যেমন আপনার, যেমন ম্যাডামের, এবং আপনি যাকে বিয়ে করেছেন তার। আপনারা কেউ কাউকে ছেড়ে থাকতে পারবেন না, কারণ এটা আমার মনে হলো, ঝগড়া যতই করুন না কেন আপনাদের মধ্যে এখনো ভালোবাসা আছে। তাই আমার মনে হয় ডিভোর্সের দিকে না গিয়ে নিজেদের ভেতরে সমাধানের ব্যবস্থাটা করুন, তাহলে আপনারা খুশি হবেন এবং সুখে থাকবেন। আসলে সৈকত, আমি আপনার সাথে অনেক বাজে আচরণ করেছি। যখন আপনি আমার বাসায় ছিলেন, আমি সবসময় আপনার সাথে খারাপ আচরণ করেছি। আমি এখন বুঝতে পারতেছি যে আমি কত বড় অন্যায় করেছি। আসলে মানুষকে মানুষ হিসেবে দেখা উচিত, আর এই জন্যই আমার জীবনটা হয়তো বা ধ্বংস হয়ে গেছে। আমি কখনো আমার হাজবেন্ডকে ভালোভাবে দেখিনি। সবসময় আমি আমার হাজবেন্ডকে উল্টা পাল্টা বুদ্ধি দিয়েছি, যার কারণে আমার হাজবেন্ডের আজকে এই অবস্থা, আজকে আমার নিজের এই অবস্থা। আমি অনেক বড় ভুল করছি, তুমি প্লিজ আমাকে মাফ করে দিও। সুমাইয়া, আমিও আমার ভুল বুঝতে পেরেছি। আমিও আরেকটা বিয়ে করে বড় একটা ভুল করে ফেলেছি, কিন্তু আমি চাই না যে আমাদের 3টা জীবন এভাবে নষ্ট হোক। আমি চাই যে তুমি ওর সাথে মিলে আমার সাথে সংসারটা করো। সুমাইয়া, আমিও তোমাকে অনেক ভালোবাসি, আর আমি তোমাকে টাকাটা দেইনি এই জন্য যেন তুমি আমাকে ছেড়ে না যাও, কারণ আমিও তোমাকে অনেক ভালোবাসি। ঠিক আছে, এখন থেকে আমি তোমার সাথেই থাকবো, কোনোদিনও তোমাকে ছেড়ে যাব না। আর আই এম সো সরি, আমাকে যদি পারেন মাফ করে দিন। থাক, আমার কাছে ক্ষমা চাইতে হবে না, আমি শুধুমাত্র আমার কাজটুকু করেছি। আর হ্যাঁ, আশা রাখি এখন থেকে সবাই মিলেমিশে থাকবেন। ঠিক আছে, এখন থেকে আমি তোমার সাথেই থাকবো, কোনোদিনও তোমাকে ছেড়ে যাব না। বাহ, আজকে খাবারটা তো অনেক মজা হয়েছে। আজকে বেশি মজা হয়েছে কেন? এতদিন যে আমি রান্না করি, মজা হয় না? আরে না না, আমি আবার কখন এটা বললাম? অনেক মজা হয়েছে তো তাই বললাম। আচ্ছা শোনো, বাজার থেকে কি আনবো? আজকে বাজারে যে বড় ইলিশ মাছ, তারপর হচ্ছে চিংড়ি মাছ বড় বড় দেখে নিয়ে আসবে। চিংড়ি মাছ? কিন্তু এ বাসায় তো তুমি আমি চিংড়ি খাই না। কেন, কোনো মেহমান আসবে নাকি? হ্যাঁ, মেহমান তো আসবে। আজকে আমার একমাত্র বোন, তোমার একমাত্র শালি আমাদের বাসায় আসবে। আর ও আমাকে সকালে কল করে বলেছিল যে ও আজকে বড় চিংড়ি মাছ খাবে। তুমি এখনই বাজারে যেয়ে বড় চিংড়ি মাছ নিয়ে আসো। আরে কি বলছো তুমি? শালি আসছে? আরে তুমি এই কথা আগে বলবা না? তাহলে তো বাজার থেকে মনে হচ্ছে সবকিছু কিনে নিয়ে আসি। খুশি তো হবারই কথা, বউয়ের সাথে সাথে শালি থাকলে শালির ভালোবাসাটাও পাবো। তুমি না অনেক উল্টাপাল্টা কথা বলো। আরে আমি তো একটু মজা করলাম। যাও এবার বাজারে যাও, অনেক হয়েছে। খাবারটা শেষ করে যাই। আচ্ছা খাও। তুমি খাও। শোনো, আজকে বাজার থেকে যে মাছ নিয়ে আসছি না, 3 কেজি ওজন, কিন্তু সুন্দর করে ভুনা করবে। আর যে চিংড়ি মাছ এনেছি না, ওইটা রান্না করবে, যাতে তোমার বোন খেয়ে একটু প্রশংসা করে। তুমি কোনো চিন্তা করো না, আমি খুব সুন্দর করে রান্না করব। চা কেমন হয়েছে? চা তো সবসময় তোমার মতো মিষ্টি হয়। কে আসলো আবার? দেখি আমি। ঠিক আছে। কি ব্যাপার, কে আসলো? আরে শালিকাকে বরণ করলাম না গো শালিকা। হ্যাঁ আপু, কেমন আছো? আমি ভালো আছি রে, তোর কি অবস্থা? তো ভালো। আপু, দুলাভাই না দিন দিন অনেক ফাজিল হয়ে যাচ্ছে। আমি এসে পড়েছি না, দুলাভাইকে একদম টাইট করে দেব। আচ্ছা ঠিক আছে। আচ্ছা শুন, এত কষ্ট করে আসছিস, যা ভিতরে যা ফ্রেশ হ। আমি তোর জন্য বড় চিংড়ি মাছ রান্না করেছি, মালাইকারি করেছি চিংড়ি মাছের, মজা করে ভাত খাবি। ঠিক আছে আপু, চলো ফ্রেশ হয়ে যাও যাও, ওকে ভিতরে নিয়ে যাও। চল। কি ব্যাপার শালিকা? আরে দুলাভাই, আরে কি ব্যাপার, তুমি কান্না করছো কেন? হ্যাঁ
আরে দুলা ভাই আপনি এই সময় রুমে, আপু দেখলে তো মাইন্ড করবে। আর দেখবে না, ও ঘুমিয়ে পড়েছে। একবার ঘুমিয়ে পড়লে চারদিকে কোনো কিছুর খবর থাকে না। সেই সুযোগ নিয়েই তো তোমার কাছে এলাম। আরে জান তো দুলা ভাই, কি যে বলেন না। কি হয়েছে? আরে দুলা ভাই, আপু দেখলে ঝামেলা করবে, জান তো। জান, এখন আমাকে একটু একা থাকতে দেন। বুঝতে পেরেছি, তুমি কিন্তু আগের মতো না, বুঝছো? আগের মতো আমাকে একটু সময় দাও না। ভাবলাম তোমার বোনটা ঘুমিয়েছে, একটু তোমার সাথে একটু যাই হোক। শালি, তাহলে আমি আসি। হ্যাঁ শোনো, আমি কিন্তু আবার আসবো। আচ্ছা ঠিক আছে, যান এখন। কই গো, তোমার হলো? এই তো আমি রেডি। দেখি তো আমার বউটাকে কেমন লাগছে। ওয়াও, আমার বউটাকে তো অনেক সুন্দর লাগছে। এই রূপের রহস্য কি বলো তো? রহস্য কি বুঝতে পারতেছো না? বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যাবো এই জন্য। তাহলে তোমার বয়ফ্রেন্ডকে একটা কথা বলে দাও, আজকে আর যেতে হবে না, বলবে যে স্বামীর সাথে একটু সময় দিচ্ছি। তাই না? বয়ফ্রেন্ডকে যদি বলে দেই তাহলে আর খেতে হবে না, না খেয়ে থাকতে হবে। খেলাম না, খাওয়ার জন্য কি অন্য কিছু লাগে নাকি? তুমি আছো, আমি আছি। ঢং ছাড়ো তো, এত ঢং করতে হবে না। এগুলো তোমার কাছে ঢং মনে হলো? ও আচ্ছা, ঢং করতেছো না? না আমার তো দেরি হয়ে যাচ্ছে, আমার যেতে হবে না। ওই যে এখন এমন ভাব করছো, মনে হচ্ছে আমার জন্য লেট হচ্ছে। তোমার জন্যই তো লেট হচ্ছে। আচ্ছা তাহলে যাও, চলে যাও। আমি ভাবতেছি আজকে আমি আর যাব না। কেন? কেন মানে একটু আগেই তো তুমি বললে যে আজকে যদি যেতে ইচ্ছে না করে তাহলে ফোন দিয়ে বলে দাও। আমি ভাবতেছি ফোন করে বলে দেবো আজকে না যাবো। না মানে বলছিলাম কি, থাক আজকে আর কষ্ট করে ছুটি নিতে হবে না। কাল তো এমনিতেই শুক্রবার, এমনিতেই তোমার ছুটি। আর যদি এখন ছুটি নিয়ে নাও প্রবলেম হবে না। তো তুমি তো ঠিকই বলেছো, শুক্রবার যে কালকে আমি তো ভুলে গিয়েছিলাম। আজকে যদি না যাই আবার কালকে না যাই তাহলে অনেক ঝামেলা হয়ে যাবে। আমি না চলে যাই, ভালো থেকো বাবু। ওকে যাও, সাবধানে যেও। হ্যাঁ বাই। ওকে বাই। আরে আরে এই এই কি করছো? নামো, নামো বলছি। কি করছো নাকি? পাগল হয়ে গেছো নাকি তুমি? হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। আমি আর এই পৃথিবীতে বেঁচে থাকতে চাই না। তুমি চলে যাও দুলা ভাই, আমাকে মরতে দাও। কেন, কি হয়েছে? এমন কিছুই হয়নি, আমার উপরে ভরসা রাখো। আমি আর কারোর উপর ভরসা করতে পারবো না। একজনকে বিশ্বাস করে ভরসা করে আমি ঠকেছি, এখন আর কাউকে আমি বিশ্বাস করতে পারবো না। আমি আর ঠকতে চাই না। তুমি এখান থেকে চলে যাও, আমাকে মরতে দাও প্লিজ। তুমি এখান থেকে চলে যাও। আমি তোমাকে এভাবে মরতে দিতে পারি না। আমি তোমার জীবনের সুখ শান্তিতে ভরিয়ে দিব, আলোয় আলোকিত করে দেবো চারিপাশ। কিন্তু এখন আর কিছুই ভালো হবে না, সব কিছু শেষ হয়ে গেছে। আমি প্রেগনেন্ট। কি বলছো তুমি? আমি যা বলছি একদম ঠিক বলছি। আমি প্রেগনেন্ট। এখন আর আমার বেঁচে থাকার কোনো উপায়ই নেই, আমাকে মরতেই হবে। তুমি চলে যাও এখান থেকে। তুমি আমাকে আগে এসব কেন বলনি? আমি আর কি করব, কোথায় যাব? এই সমাজে মুখ দেখানোর মতো মুখ আর আমার নেই। আচ্ছা আচ্ছা, মাথাটা ঠান্ডা করো। আগামীকাল, না না, আগামীকাল তো আবার শুক্রবার, আগামী পরশু দিন তোমাকে নিয়ে হসপিটালে চলে যাব। কেউ কিছু জানার আগে আমরা তোমার বাচ্চাটাকে অ্যাবর্শন করে দেব। কিন্তু কোনো কিন্তু নয়, আমি যেটা বলেছি সেটাই হবে। আর হ্যাঁ, অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়ো। মাথায় একদম উল্টাপাল্টা চিন্তা ভাবনা আনবে না। ঠিক আছে।
সকাল সকাল কোথায় যাচ্ছ? তুমি অফিসে যাওনি? আমি তোমাকে প্রশ্ন করছি, সকাল সকাল তোমরা দুজন কই যাচ্ছ? ওই কেনাকাটা, মার্কেটিং, মানে তোমার বোনের আর কি কিছু কেনাকাটা করার দরকার ছিল। তাই ও আমাকে বললো দুলা ভাই আমার কিছু কেনাকাটা করার আছে, চলেন না আমরা একসাথে শপিং করে আসি, তাই যাচ্ছি আর কি। ও আচ্ছা, আমারও তো কিছু কেনাকাটার দরকার ছিল। তাহলে তোমরা এখানে দাঁড়াও, আমি রেডি হয়ে আসছি, আমিও তোমাদের সাথে যাবো। আরে না না, তো তুমি না অফিসে যাবে, আর তাছাড়া শালি দুলা ভাই যাচ্ছে মার্কেটে, তুমি ওখানে কাবাবের হাড্ডি কেন হবে বলো তো? কেন আমি যেতে পারবো না? আর আমি গেলে তোমাদের সমস্যা কোথায়? আর কি বললে কাবাব মে হাড্ডি? আমি এখন তোমাদের দুজনের মাঝখানে কাবাব মে হাড্ডি হয়ে গেছি? শোনো আবির, আমি যদি না যেতে পারি না তাহলে তোমাদের যাওয়ার দরকার নেই। আরে আপু, তুমি একটা নর্মাল বিষয় নিয়ে তো রাগারাগি করছো কেন? এই তুই একদম চুপ থাক, আমার তোর কাছ থেকে শিখতে হবে না যে আমি কিভাবে কথা বলবো। আর আবির, তোমার প্রবলেমটা কোথায়? হ্যাঁ, আমি যদি তোমাদের সাথে যাই তোমাদের সমস্যাটা কি? আর আমার তো মনে হচ্ছে তোমরা দুজন আমার কাছ থেকে কিছু গোপন করতেছো। আরে কি লুকাবো, কি শুরু করলে তুমি বলো তো? এক শপিং করা নিয়ে এত কথা। আচ্ছা যাও, কোথাও যাবো না আমি। এই চলো তো, তোমার সাথে আমার কিছু কথা আছে ভিতরে। হাত ছাড়ো, তোমার সাথে আমার কোনো কথা নাই, আর আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না। আরে এই কথা শুনো। আপু কি আমাদেরকে সন্দেহ করতেছে? আরে সন্দেহ করছে না। আচ্ছা তুমি বসো, আমি তোমার বোনকে একটু মানাই। আরে কি হয়েছে? সামান্য বিষয় নিয়ে এতটা রিয়েক্ট করার কি ছিল? তুমি তো কখনো এমনটা করো না। কি হয়েছে আমাকে বলো। কি হয়েছে বুঝতে পারতেছো না? অনেক হয়েছে, এখন তো বুঝতে পারবা না। বুঝতে পারবো কি করে? শোনো, তোমাদের মতো পুরুষ মানুষদের না আমার খুব ভালো করে চেনা আছে। বাড়িতে যতই সুন্দরী বউ থাকুক না কেন, তোমাদের নজর না অন্য মেয়ে দেখলে ঠিক থাকে না, তোমাদের মাথা ঠিক থাকে না। উল্টা পাল্টা কেন কথা বলছো বলো? আমি এমন কি কাজ করেছি? আমি তো শুধু তোমার বোনকে নিয়ে একটু শপিং এ যেতে চেয়েছি, আর কি বলেছি? ও আচ্ছা, এখন কিছুই বুঝতে পারতেছো না? এই যে তুমি যে আমার বোনের সাথে ফষ্টি নষ্টি করো, তুমি কি ভাবছো আমি কিছু জানি না? তোমাদের সব কথা, সব গোপন কথা আমি কালকে রাতেই শুনে ফেলেছি। আমি না মাকে সবকিছু বলে দেবো। আমি খবর দিচ্ছি মাকে যে তোমার মতো একটা চরিত্রহীন ছেলের সাথে আমি আর সম্পর্ক রাখবো না। দেখো, যেটা তুমি জানো না তা নিয়ে উল্টাপাল্টা কথা বলো না। আচ্ছা আমার দোষটা কি সেটা আমাকে বলবে তো? আমি তো এমন কোনো কাজ করি না জানিয়ে তুমি উল্টাপাল্টা কথা বলবে আমাকে। তোমার আচরণ শুনে মনে হচ্ছে তুমি পাগল হয়ে গেছো। হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। আমি পাগল হবো না তো কি করবো? তুমি আমাকে পাগল করে ফেলছো। আজকে আমার জায়গায় যদি অন্য কোনো মেয়ে থাকতো, ওরও মাথা খারাপ হয়ে যেত। কোনো মেয়েগুলো সহ্য করতে পারে না। আচ্ছা তুমি কি করে পারলে এরকম একটা কাজ করতে বলো? তোমার কি বিবেকে একটা বড় বাধা দিল না? না, আমার বিবেকে বাধা দেয়নি, কারণ আমার বিবেক কখনো ভুল শিক্ষা দেয় না। যা করেছি বেশ করেছি, একদম ঠিক করেছি। আচ্ছা ঠিক আছে, তুমি তোমার ভালো লেগে থাকো, আমি আর তোমার সাথে থাকবো না, আমি চলে যাচ্ছি। এই দাঁড়াও, দেখো ভালোই ভালোই বলছি, তুমি এগুলো করতে পারো না। কেন তুমি করতে পারবে, আমি করতে পারবো না? আমিও তোমার মতো অন্য কারোর সাথে। তোমার কত বড় সাহস, তুমি আমার গায়ে হাত তুললে? আমি থাকবো না, আমি তোমার মতো ছেলের সাথে সংসার করবো না। এই দাঁড়াও। আপু দাঁড়াও, আমার একটা কথা শোনো। এই তুই তুই এখানে কেন আসছিস? তোর কোনো কথা আমি শুনবো না। আমি না তোদের দুইজনের মাঝখানে আর থাকতেছি না, আমি ওকে ডিভোর্স দেবো। আপু প্লিজ, আমার একটা কথা তো শোনো। আসলে আমার পেটের বাচ্চার বাবা দুলা ভাই না, অন্য কেউ। মানে মানে আমি বিবাহিত। আমি তোমাদেরকে না জানিয়ে আমার বয়ফ্রেন্ডকে বিয়ে করেছিলাম, আর সেটাই ছিল আমার জীবনের সবথেকে বড় ভুল। আমাদের মাত্র 6 মাসের পরিচয়, আর হঠাৎ করে প্রেম হয়ে গেছিল। তারপরে আমরা বিয়ে করে ফেলছি, আর হঠাৎ করে আমি কনসেপ্ট করেছি। আর তারপর আমি ওকে বললাম, বলার পর সে আমার কথা শুনে বলল তার পক্ষে বাচ্চা নেওয়া সম্ভব না। সে রাতের আধারে আমাকে রেখে চলে গেছে। আমি সব কিছু সহ্য না করতে পেরে আমি সুসাইড করতে গিয়েছিলাম, কিন্তু দুলাভাই আমাকে আটকে দিয়েছে। দুলাভাই সব কিছু জানার পর সিদ্ধান্ত নিয়েছে যে বাচ্চাটা নষ্ট করবে। এখন বলো আপু, এটা কি দুলাভাইয়ের ভুল? দুলাভাই কি কোনো অন্যায় করেছে? আপু, তোর স্বামীকে তোর ভাগ করতে হবে না কারোর সাথে। আমি দূরে চলে যাব, আমি কখনো তোদের মাঝখানে আসবো না। আবির, ও যা বলতেছে ওকে সত্যি বলতেছে? বলো তুমি, ও কি সত্যি বলতেছে বলো? ও সত্য বলছে। তাহলে এগুলো তো আমাকে আগে বলবো না? তুমি কেন আমাকে সবকিছু খুলে বলো নাই? বলার সুযোগ দিয়েছো কখনো তুমি আমাকে?
আই এম সো সরি, আসলে আমার মাথা না পুরো খারাপ হয়ে গেছিল। আমি না তোমাকে কোনো মেয়ের সাথে ভাগ করতে পারবো না, কারণ আমি তো তোমাকে অনেক বেশি ভালোবাসি। আই এম সরি। থাক, আমার কাছে ক্ষমা চাইতে হবে না। তোমার জায়গায় অন্য কোনো মেয়ে হলো সেম কাজটাই করতো। আচ্ছা শোনো, এমনিতে অনেক দেরি হয়ে গেছে, আর দেরি করা যাবে না। কিছু হওয়ার আগেই আমাদের পদক্ষেপ নিতে হবে। চলো চলো। কি গো, খেতে কাম করে না মন মনে হয়ে বই আছো কেন? কি আর করবো বউ, আমার না কোনো কিছু ভালো লাগতেছে না। তুমি তো জানো বাপ মা মরে যাওয়ার পরে বইন্ডারে কোলে পিঠে করে মানুষ করছি, পড়ালেখা করায় শিক্ষিত করেছি। এখন বইন্ডা বিয়ে হয়ে যাওয়ার পরে আমার আর ভালো লাগতেছে না। এত বড় লোক বাড়িতে বিয়া দিলাম, এখন ওই কেমন আছে, সুখে আছে না দুঃখে আছে, কোনো খোঁজ খবরও পাইতেছি না। আমার না কেমন জানি লাগতেছে। এটা লো এত চিন্তা করলে হইব? এখন তো মোবাইলের যুগ, একটা ফোন করলেই তো পারো। না না, ফোন দিও যাইব না, এরা তো মেলা বড় লোক। আমি ফোন দিলে যদি কিছু মনে করে। আরে তুমি যে কি কও, কি মনে করব? তোমার বোন তো। আর এত বড় বাড়িতে বিয়া দিছো দেখে তুমি তোমার বোনের খোঁজ খবর নিতে পারবা না? তুমি ফোনে একটু কথা কও, আর যদি না পারো তাহলে এক নজরকে দেখে আসো। এভাবে তুমি মন মনে করে বসে থাকবা, এটা কি আমার দেখতে ভালো লাগবে কও? তুমি গোসল করে আসো, আমি তোমার জন্য ভাত বাড়ি। আচ্ছা ঠিক আছে, তুমি ভাত বাড়ো, আমি হাত পা ধুয়ে আহি। আচ্ছা ঠিক আছে, তুমি হাত মুখ ধুয়ে আসো, আমি ভাত বাড়তেছি, তাড়াতাড়ি আসো। হ্যালো বোন, কেমন আছিস তুই? এই তো ভাইয়া ভালো আছি, তুমি কেমন আছো? হ, আমি ভালো আছি। তুই কি করতেছস? এই তো একটু আগে রান্না করতেছিলাম, এখন বসে আছি। কি রান্তাছস? আজকে আমার শ্বশুরে অনেক বড় একটা ইলিশ মাছ আনছে, প্রায় 2 কেজি ওজনের। ওই ইলিশ মাছটাই রান্না করছি। তাইলে তো ভালোই হয়েছে, ছোটকাল থেকে তো তোর ইলিশ মাছ মেলা পছন্দ। পছন্দ করি। জানো ভাইয়া, আমার শ্বশুর আর আমার স্বামী দুইজনই অনেক ভালো। আজকে ইলিশ মাছটা রান্না করছে, অনেক মজা হয়েছে। আজকে পেট ভরা ইচ্ছা মতো ভাত খাবো। আমি তোরে কইছিলাম না, তোর শ্বশুর বইলা কথা, তাইলে তো তোর কপালটা অনেক ভালো। ভাইয়া, আমি না অনেক ভাগ্যবতী, ভাগ্য করে এরকম একজন শ্বশুর পেয়েছি। কি রে বোন, তুই কান্তাছস মনে হইতেছে? আরে না, কই কান্না করতেছি, ওই যে ইলিশ মাছ ভাজতে যে ওই যে তেলের ঝাঁজ এসে লেগেছে তো, তাই একটু আর কি চোখে কান্না কান্না লাগে। একটু সাবধানে কাম করবি না বোন, তুই কি কোনোদিন এসব কাম করছো? তুই শুধু শুধু আমার নিয়ে চিন্তা করিস। আচ্ছা শোন, আমি ইলিশ মাছটা ভাজি করছি, এখন তুই রাখ, আমি পেট ভরে ইলিশ মাছটা দিয়ে ভাত খাবো। না, আমার বোনের লগে কথা কয়ে মনে হলো আমার বোনটা সুখে নাই। আমি যে এখন কি করি? না না, আমার আজকে বোনটা দেখতে যাইতে হইব, আজকে যাইতে হইব। নিজু, কি গো, কই তুমি? একটু তাড়াতাড়ি আও তো। আইতাছি আইতাছি, দাঁড়াও। কি হলো, তোমার এমন অস্থির অস্থির লাগতেছে কে? তুমি আমার ফোন করছিল, ফোন করে ওর লগে কথা কইলাম, মনে হইলো যে ভালো না, আমার না ভালো লাগতেছে না। আমি এখনই শহরে যাবো, ওকে বাড়িতে যাবো। কি কইতাছো? তুমি এখনই যাবা? হ হ, আমার কোনো কিছু ভালো লাগতেছে না, তুমি আমার শার্টটা নিয়ে ওঠো। আচ্ছা ঠিক আছে, তুমি দাঁড়াও, আমি শার্টটা নিয়ে যেতেছি। এই নাও। ঠিক আছে, তুমি ভালো মতো থাকো, আমি যাই ফোন দিব না তোমার। আচ্ছা ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না। বাবা, আচ্ছা এটা কি করলেন? আপনি 2 পিস মাছ নিচে নিছেন কেন? আপনি তো কম খান না, সমস্যাটাই কোথায় আপনার? এত খাই খাই করেন কেন সারাদিন? আপনি 1 পিস মাছ দিয়ে ভাত খেতে পারেন না?
আপনার এত অহংকার কেন? সহ্য করতে পারেন না আপনি? এই যে আমি যে এই মাছগুলো নিচ্ছি আমার ভাইয়ের জন্য নিচ্ছি, আর এগুলো ওই খাবে। তাও ভাবছিলাম আপনাকে এক পিস মাছ দিব, কিন্তু দিব না। আপনি এখন থেকে ঝোল দিয়ে খাবেন। নেন, খান খান। এই কি হয়েছে হ্যাঁ? দেখো সেগুলো, দেখো বৌমা আমার প্লেট থেকে মাছগুলো ওর ভাইয়ের প্লেটে দিয়েছে। সুমাইয়া, এসব কি? তুমি আমার বাবার প্লেট থেকে মাছ উঠিয়ে তোমার ভাইয়ের প্লেটে কেন দিয়েছো বলো? তোমাকে কি এই জন্যই বাড়িতে বউ করে এনেছি? আমার বাবাকে দিনের পর দিন অসম্মান করছো, আজ আমি নিজের চোখে দেখেছি। বাবা অনেকবার আমাকে বলেছিল এই কথা যে তুমি আমার বাবাকে সম্মান করো না। আজ তো নিজের চোখে সবকিছু দেখে নিলাম। ছি 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 ছি, তুমি এই কাজটা করবে জানলে কখনো তোমাকে বউ হিসেবে এই বাড়িতে নিয়ে আসতাম না। অনেক হয়েছে। তুমি তো আমার কথাটা শোনো। তুমি তো আমাকে চিনো, তুমি তো আমাকে জানো আমি তো এরকম মেয়ে না। তারপরে কেন তুমি আমাকে এতগুলো কথা শোনাচ্ছ? তুমি জানো না তোমার বাবা আমার সাথে কত বড় অন্যায় করছে। দিনের পর দিন সে আমার উপর অনেক অত্যাচার করছে। আমি মুখ ফুটে একটাবারও বলি নাই যে তোমার বাবা আমার সাথে এই ধরনের আচরণ করতেছে। এই যে আমরা গরিব, আমরা ছোট লোক, এই জন্য তোমার বাবা প্রতিনিয়ত আমাকে খোটা দিচ্ছে। তারপরে তুমি ইনকাম করো না, তোমার কোনো উপার্জন নেই, তার জন্য প্রতিনিয়ত তোমার বাবা আমাকে ছোট করে কথা বলছে। আমাকে এরকমও বলছে যে বাহ বাহ বাবা, ইলিশ মাছ দিয়ে পেট ভরে ভাত খাবে তাই না বৌমা? খাবেই তো, ছেলে তো ফকিন্নির ঘরে। ইলিশ মাছ কি জীবনে চোখে দেখেছো? 1 টাকা কামাই করার মুরুদ নেই, ইলিশ মাছ খেতে এসেছে ফকিন্নির বাচ্চা। কখনো আমি তোমাকে বলছি যে তোমার বাবা আমার সাথে এরকম আচরণ করে? তাহলে তাহলে আজকে জানতে চাও যে কেন আমি এরকম করতেছি? তাহলে শোনো। সুমাইয়া, সুমাইয়া বোন কই তুই রে? এই এই তুই কে? আমার ড্রয়িং রুমে কি আর স্যান্ডেল পাই দিয়ে আমার ড্রয়িং রুমে ঢুকেছিস? আমার কার্পেটটা নষ্ট করে দিয়েছিস। তানিশা, ভুল হয়েছে, আমি বুঝতে পারি নাই। আমি হইলাম সুমাইয়ার বড় ভাই। আমার বোনটার একটু দেখতে আইছি, আর আমনে করলে গা আমাকে গঞ্জের থেকে সবচেয়ে ভালো মিষ্টি আর এই যে খেতে তাজা শাক নিয়ে আইছি। ওই তোর শাকের নিকুচি করি। আর এই যে সস্তা মিষ্টি, এই সস্তা মিষ্টি কে খায়? আমার বাড়ির দারোয়ানও খায় না। কোন সাহসে আমার বাড়িতে ঢুকেছিস? কি হলো? চুপ করে কেন আছিস? ভাইয়া, ভাইজান তুমি আইছো? কি হয়েছে ভাইজান? এই জায়গায় এসব পড়ে আছে কেন? আমি তোর লেগে এগুলো খুব শখ করে নিয়ে এসেছিল। ভাইজান, তুমি আমার শ্বশুরের কথা কিছু মনে করো না। তার মনটা অনেক ভালো, মাথাটা গরম তো, তাই তোমার লোক এরকম করছে। তুমি চলো ভিতরে চলো। এই বৌমা, নাটক বন্ধ করো। তোমার ভাইকে ঘরে নিয়ে যা আছে খাইয়ে আপদ বিদায় করো। কি সব ছোট লোক আমার ভাগ্যে জুটেছে। এবার তুমি বলো সৈকত, যে আমি তোমার বাবার সাথে এরকম আচরণ করে কি ঠিক করছি না ভুল করছি? তোমার বাবা আমার ভাইয়াকে যেভাবে অপমান করছে সেটা আর আমি তোমাকে কি বলবো বলো? আমার ভাই আমাকে এত কষ্ট করে বড় করছে, আমার তো বাবা মা নাই, আমার ভাইটাই আমার সবকিছু। তোমার বাবা আমার ভাইকে অনেক ছোট করছে। আজকে খাবার টেবিলে আমার ভাইয়া খাইতে বসছে, এর মধ্যে তোমার বাবা মাছ নিয়ে কাড়াকাড়ি শুরু করে দিচ্ছে। ছি 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 ছি। তুমি আমার বাবা হয়ে এইসব কাজ করতে পারো, আমি আগে কখনো ভাবতে পারি। বাবা, আমি তো বেকার, আমি চাকরি খোঁজার জন্য গিয়েছিলাম। তোমার সম্মানের কারণে এইসব স্যুট বুট পরে বাইরে যেতে হয়, শুধুমাত্র তোমার সম্মান রক্ষা করার জন্য। আজকাল চাকরি করতে গেলে যে পরিমাণ টাকার প্রয়োজন তুমি তো কখনো আমাকে দাওনি। আমি তোমাকে 1000 বার বলেছি, বাবা একটা চাকরি জোগাড় করতে গেলে মামা খালুর প্রয়োজন হয়, টাকার প্রয়োজন হয়। তুমি টাকাকে এতটাই ভালোবাসো যে ছেলে চাকরির জন্য কিছু টাকা দিতে পারতে না। আর তুমি তোমার বৌমাকে বলেছো আমি বেকার। এর থেকে বরং আমাকে বলতে বাড়ি থেকে বের হয়েছে। একথা আমাকে বলতে পারোনি, তুমি তোমার বৌমাকে বলেছো। আরে আমাকে বলতে বেরিয়ে যেতাম। তোমার অহংকার, তোমার স্ট্যাটাস নিয়ে তুমি এখানে থাকতে, আমি আমার বউকে নিয়ে বাসা বাড়া থাকতাম।
আমার যে কয় টাকা সামর্থ্য থাকতো সেই কয় টাকা দিয়ে আমার বউকে আমি সুখে রাখার চেষ্টা করতাম। আর তুমি তুমি আমার বউকে এইসব কথা বলেছো? বাবা, গরিব তো তুমি, আমার বউ গরিব না। গরিব তোমার মন, তোমার মানসিকতা। আর তা না হলে তুমি কখনো আমার বউয়ের সাথে আচরণ করতে পারতে না। ওর ভাইটাকে দেখো কতটা সহজ সরল, আর তুমি তার সাথে এই ব্যবহারটা করেছো। আমি এটা মানতে পারছি না বাবা। তুমি যেহেতু তোমার বৌমাকে বলতে পেরেছো তোমার ছেলে একজন বেকার, 2 টাকা দেওয়ার ক্ষমতা নেই, আমি আমার ক্ষমতা দেখাতে চাই। থাকবো না তোমার এই বাড়িতে। আমি আজ এই মুহূর্তে আমার বউকে নিয়ে এই বাড়ি ছেড়ে চলে যাব। সুমাইয়া চলো, আর এক মুহূর্ত না, চলো। না শহীদ বাবা, না, দাঁড়াও। বৌমা, তোমার শ্বশুর হয়ে তোমার কাছে আমি ক্ষমা চাচ্ছি, আমাকে তুমি ক্ষমা করে দাও। ছি বাবা, আপনি আমার কাছে ক্ষমা চাইতেছেন কেন? কোনো বাবা মাই সন্তানের কাছে অন্যায় করে না। আপনি যা করেছেন আমি কিছু মনে করিনি, কারণ আমি তো আপনাকে নিজের বাবার মতো ভালোবাসি। আমার নিজের বাবা নেই। এই বাড়িতে যখন বউ হয়ে এসেছি তখন থেকেই ভাবছি যে আপনি আমার বাবা। আর বাবা তো মেয়ের সাথে একটু অন্যায় করতেই পারে, একটু বকাঝকা তো করতেই পারে, তাই না? তোমার মতো লক্ষ্মী বৌমা পেয়েও আমি তোমার সাথে খুব খারাপ ব্যবহার করেছি, তুমি কিছু মনে করো না। আমি আজ ধন্য বাবা, সত্যি মা। আমি তোমাকে কখনো আমার ছেলের বউ হিসাবে আমি দেখিনি, আমি ভুল করেছি। এমন ভুল আর হবে না, এমন ভুল আর হবে না। বাবা এখন আপনি বসুন, আমি খেতে দিচ্ছি। এই তুমি বসো। বাবা সৈকত, বসো, একসাথে খাই। বাবা তুমিও বসো। বসো। ঠিক আছে, তোমরা খেয়ে নাও, শেষ হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, বাবা বসুন। বৌমা, আমি তো অনেক মাছ খেয়েছি, আজকে আমার পুত্রা এসেছে প্রথম এ বাড়িতে। মাছ আজকে আমার পুত্রা খাবে, আমি দেখবো। আচ্ছা আমার ভাই আগে 1 পিস দিয়ে খাক, আপনি 1 পিস দিয়ে খান, আরো অনেক মাছ আছে, আমি যে নিয়ে আসতেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, খাও বাবা, খাও খাও খাও।